আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ভিডিও নিয়ে হতাশ, কারণ আপনার ভিডিওতে সঠিক পরিমাণ ভিউজ আসছে না। আপনি ভিডিও আপলোডের পর যতটুকু ভিউজ আশা করেন ততটুকু ভিউজ কিন্তু আপনার ভিডিওতে আসে না। তো এই ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো, অর্থাৎ 5টি টিপস দেবো, যে টিপসগুলো ফলো করলে আপনারা আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আনতে পারবেন। সাথে একটি বোনাস টিপস দেবো, যে টিপসটি ফলো করলে আপনারা খুবই দ্রুত আপনাদের ভিডিওতে বেশি ভিউজ আনতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এখন আমি আপনাদের যে 5টি পয়েন্ট দেব, সেই পয়েন্টগুলো প্রথমে জেনে নেওয়া যাক, তারপরে আমরা ভিডিও শেষে আমাদের বোনাস টিপসটি জানবো। তো প্রথম যে টিপসটি হলো সেটি হলো ভিডিও কোয়ালিটি ফুল করা এবং সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করা। তো আপনারা হয়তো ভিডিও কোয়ালিটি বলতে ভাবতে পারেন যে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করলে বা ভালো সেটআপ থাকলে, স্টুডিও সেটআপ থাকলেই কিন্তু একটি ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করা যায়। তো আমি বলে রাখি যে আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনার ভালো কোয়ালিটিফুল ভিডিওর জন্য কোনো স্টুডিও সেটআপ বা কোনো ভালো ক্যামেরার প্রয়োজন নেই। আপনি যদি আপনার ভিডিওটি কোয়ালিটিফুল করতে চান তাহলে আপনার ভিডিওতে কিছু টিপস মানতে হবে। যেমন আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যে টিপসগুলো দেবেন সেই টিপসগুলো যেন সঠিক হয়। আপনি ভিডিওতে যে টিপসগুলো দেবেন সেগুলো সত্যতা যাচাই করার পর আপনারা সেই টিপসগুলো ভিডিওতে দেবেন। তার পরবর্তী সময়ে আপনি ভিডিওতে যেভাবে যখন কথা বলবেন তখন কথাগুলো একটা কনফিডেন্সের সাথে বলার চেষ্টা করবেন, নির্ভরশীল হয়ে কথা বলবেন, গুরুত্ব দেবেন আপনার কথাকে এবং গুরুত্ব দেবেন আপনার অডিয়েন্সকে। তাহলে আপনার ভিডিওটি কোয়ালিটিফুল হবে। কিন্তু ভিডিওতে সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিওতে যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে না। আপনার ভিডিও যতটাই কোয়ালিটিফুল হোক না কেন, আপনার ভিডিওর প্রিন্ট যতটা এইচডি হোক না কেন, কিন্তু যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু তখন কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও পুরোপুরি ওয়াচ করবে না, এবং পুরোপুরি ওয়াচ না করলে ওয়াচ টাইম কম হওয়ার ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু কমে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা সাউন্ড কোয়ালিটির দিকে অবশ্যই গুরুত্ব দেবেন। পারলে ভালো মানের একটি মাইক্রোফোন ব্যবহার করবেন সাউন্ড কোয়ালিটির জন্য। তো 2 নম্বর যে টিপসটি আছে সেটি হলো ভিডিও আপলোডের টাইম মেনটেন করা। তো আমরা কি করি, যখন তখন ভিডিও আপলোড করে দিই। আমরা এটা জানি না যে কোন সময় আমাদের অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। তো যেই সময় অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে সাধারণভাবে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে। আপনার ভিডিও আপলোডের কিছু সময়ের মধ্যে যদি হিউজ পরিমাণ ভিউ আসে তখন কিন্তু আপনার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমরা এমন সময় ভিডিও আপলোড করি যে সেই সময় কোনো অডিয়েন্স অ্যাক্টিভ থাকে না। তো পরবর্তী সময়ে যে যখন অডিয়েন্সরা অ্যাক্টিভ হয় তখন সেই ভিডিওগুলো অডিয়েন্সরা দেখে। এক্ষেত্রে কি হয় যে আমাদের ভিডিওতে ভিউজ আসার যেই একটি সাধারণ টাইম আছে, যেই মিনিমাম টাইম আছে সেটা কিন্তু মেনটেন হয় না। সেই মেনটেন না হওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ঠিক পরিমাণ ভিউজ আসে না। এর জন্য আপনারা খুঁজে বের করবেন যে কখন আপনার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে, সেই সময় ভিডিও আপলোডের চেষ্টা করবেন। তো তারপরে 3 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো ভিডিওতে সব সময় আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করা। তো আপনার ভিডিও যদি ইমপ্রেশন বাড়ে, এক্ষেত্রে যদি আপনার ভিডিওর থাম্বনেলটি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে অডিয়েন্স ক্লিক করবে না, এবং অডিয়েন্স ক্লিক না করলে আপনার ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ বাড়বে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করার। তো কিভাবে আপনারা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন এই বিষয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আছে। আমি ভিডিওটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা যায়। তো আপনারা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করে সেটা আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে। তো তারপরে যে পয়েন্ট আছে সেটি হলো 4 নম্বর পয়েন্ট, ভিডিও আপলোডের সময় ভিডিওতে ভালোভাবে এসইও করা। তো আপনারা হয়তো বর্তমান সময়ে জানেন যে এসইও খুব একটা গুরুত্ব রাখে না ভিডিও ভাইরালের ক্ষেত্রে, কারণ ট্যাগ, ডিসক্রিপশন এগুলো অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে আপনারা টাইটেলটি চেষ্টা করবেন যেন একটি সার্চেবল টাইটেল হয়। যে টাইটেল দিয়ে অডিয়েন্সরা বেশি সার্চ করে সেই টাইটেলটি দিলে আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম ঠিক মতো থাকে তাহলে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে আসতেও পারে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের ভিডিওতে একটি ভাইরাল টাইটেল ব্যবহার করা, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করে তারপর সেখানে ট্যাগ টাইটেল দিবেন। যদি আপনার ট্যাগ টাইটেল ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিও সাজেস্টেও আসতে পারে। তো এই গেল আমাদের 4 নম্বর পয়েন্ট। এখন যে 5 নম্বর পয়েন্টটি আছে সেই 5 নম্বর পয়েন্টটি হলো ভিডিওতে এমন ভাবে ভিডিও টিপসগুলো এমন ভাবে দিতে হবে সেগুলো ভিউয়াররা যেন ভালোভাবে বুঝতে পারে।
তো আমি আপনাদের যে টিপসগুলো দিচ্ছি এগুলো যদি আপনারা বুঝতে না পারেন বা এগুলো যদি আপনারা ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনারা কখনোই আমার ভিডিও দেখবেন না। তো ভিডিও তৈরির সময় আপনি যে পয়েন্টগুলো বা যে মেথডগুলো অডিয়েন্সকে দিতে যাচ্ছেন সেগুলো কি করবেন, এমনভাবে এক্সপ্লেন করবেন যাতে অডিয়েন্সরা খুব ভালোভাবে বুঝতে পারে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন অডিয়েন্সকে বা কি শেখাতে চাচ্ছেন। তো এই বিষয়ে খেয়াল রাখবেন যেন আপনার বলা তথ্যগুলো অডিয়েন্সরা ভালোভাবে বুঝতে পারে এবং সে অনুযায়ী কাজ করে তারা সফল হতে পারে। তো আপনারা আপনাদের দেওয়া তথ্যগুলো ভালোভাবে এক্সপ্লেন করবেন। তো তারপরে যে বোনাস টিপসটি আমি আপনাদের দিতে চাইছিলাম সেই বোনাস টিপসটি হলো, যাদের চ্যানেলে অলরেডি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তারা আপনারা @ দিয়ে মেনশন করে ভিডিও আপলোড করতে পারেন। তো @ দিয়ে মেনশন করে ভিডিও আপলোড করলে কি হবে, আপনি যখন কোনো চ্যানেলকে মেনশন করে ভিডিও আপলোড করবেন তখন সেই চ্যানেলের মেনশন সেকশনে কিন্তু আপনার ভিডিওটি শো করবে এবং ওই চ্যানেলে যে অডিয়েন্সরা আছে বা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি সাজেস্ট করবে। তো এখান থেকে আপনার ভিডিও যদি আপনার ভিডিওর থাম্বনেলটি যদি আকর্ষণীয় হয় এবং ভিডিওটি যদি কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা থাকে। তো আপনারা @ দিয়ে মেনশন করে ভিডিও আপলোড করবেন। তো এই ছিল আজকের 5টি টিপস এবং একটি বোনাস টিপস। তো ভিডিওটা যদি ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।